আলাইকুম, আমি ওমর ফারুক আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিভীষণের প্রতি মেঘনাদ ক্লাসের দ্বিতীয় অংশ নিয়ে। তো আমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে সুমিত্রা এবং নিকষা সতী দুইটা পক্ষ, তাদের ছেলেগুলোর নাম ইত্যাদি ইত্যাদি, তারপর কাকে কোন অ্যাডজেক্টিভ দেওয়া হয়েছে, কাকে কি বলা হয়েছে ইত্যাদি। আপনারা প্রথম ভিডিওটি দেখলে কিন্তু দ্বিতীয় ভিডিওটি এখন অনেক সহজ হয়ে যাবে। আসুন আমরা শুরু করি। আমি আশা করি আপনারা প্রথম ভিডিওটা দেখেছেন। আচ্ছা, উত্তরীলা বিভীষণ। উত্তরীলা শব্দের অর্থ উত্তর দেওয়া। আমি কিন্তু তিনটা অক্ষর একটু ভালো করে দেখুন। উত্তরী, এটার অর্থ কিন্তু চাদর। এটা কিন্তু তাহারই পড়ে মনে, এই কবিতায় কিন্তু আছে, এটা তাহারই পড়ে মনে। উত্তর দিক মানে উত্তর দিক, এটা কিন্তু রেইনকোট গল্পের মধ্যে আছে। আর উত্তরীলা, এটার অর্থ কিন্তু উত্তর দেওয়া, যেটা কিন্তু আমাদের এই বিভীষণের প্রতি মেঘনাদের মধ্যে আছে। তাহলে কিন্তু শব্দার্থ আছে অনেক সময় পরীক্ষায়, উত্তরী শব্দের অর্থ কি, তখন কিন্তু উত্তর দিলা কিন্তু দিলে হবে না। শুরু করি আমরা। উত্তরীলা বিভীষণ, বিভীষণ উত্তর দিল, বৃথা এ সাধনা ধীমান। ধীমান মানে কি, বুদ্ধিমান। আর এখানে বোঝানো হয়েছে কাকে, মেঘনাদকে, যেটা আপনারা প্রথম ভিডিওর মধ্যেই পাবেন। বৃথা এ সাধনা ধীমান, কোন সাধনা আপনারা লিখে নিতে পারেন। অস্ত্র আনার যে সুযোগ চেয়েছিল, এই সাধনাটা ধীমান। তার অর্থটা কি হচ্ছে, যে তুমি যে আমার কাছে অস্ত্র আনার সুযোগ চেয়েছো, শুধু শুধুই এই চেষ্টাটা করতেছ কেন। রাঘব দাস আমি, রাঘব বলা হয়েছে রামকে, আমি রামের দাস, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব। তাহলে অর্থটা কি, আমি কিভাবে তার বিরুদ্ধে কাজ করব। কার বিরুদ্ধে, রামের বিরুদ্ধে। এখানে কিন্তু তাহার বলতে কিন্তু রামকে বুঝিয়েছে। কিন্তু কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, রক্ষিতে অনুরোধ, তোমার অনুরোধ রাখতে গিয়ে। তাহলে অর্থটা কি হচ্ছে, বিভীষণ বলতেছে আমি রামের দাস, আর তোমার অনুরোধ রাখতে গিয়ে আমি কিভাবে রামের বিরুদ্ধে কাজ করব, এটা তো হইতে পারে না। এরপর দেখুন, উত্তরীলা কাতরে রাবণী। রাবণী বলা হয়েছে কাকে, রাবণী বলা হয়েছে কিন্তু মেঘনাদকে। আপনারা প্রথম ভিডিওর মধ্যে কিন্তু এগুলো পাবেন সব, এজন্য বলেছিলাম প্রথম ভিডিওটা খুব ভালো করে দেখতে হবে। উত্তরীলা কাতরে রাবণী, তার মানে অর্থ কি, মেঘনাদ মন খারাপ করে উত্তর দিল, হে পিতৃব্য। পিতৃব্য মানে কি, চাচা। হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছি মরিবারে। তব মানে তোমার। তাহলে অর্থটা কি হচ্ছে, তোমার কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করতেছে। আরে কেন, কি কথা শুনে মরে যেতে ইচ্ছা করতেছে, কি বোধ হয়, রাঘবের দাস তুমি, তুমি রামের দাস, প্রশ্ন করতেছে। কিন্তু আমরা অনেক সময় বলি না, তুই এই কথাটা বললি কিভাবে আমার বল, তো সেম এই কথাটাই কিন্তু এখানে বলতেছে, রাঘবের দাস তুমি, তুমি রামের দাস, কেমনে ও মুখে আনিলে এই কথা, তুমি এই কথা কিভাবে মুখে আনলে, তাত কহতা দাসেরে। এখানে দাস বলতে কিন্তু মেঘনাদ উদ্দেশ্য, মেঘনাদ কিন্তু নিজের ছোট হিসাবে প্রকাশ করতেছে। তাহলে অর্থটা কি হচ্ছে, যে তুমি রামের দাস, এই কথাটা তুমি কিভাবে মুখে আনলে, আর তোমার এই কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করতেছে। এরপরে লাইনগুলোর অর্থ আমি একটু লিখে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিধাতা চাঁদকে আকাশে স্থাপন করেছেন, সেই চাঁদ কি মাটিতে গড়াগড়ি খায়। প্রশ্নবোধক চিহ্ন। কিভাবে, আসলে অর্থগুলো দেখলে বুঝবো আমরা। স্থাপিলা, এ শব্দের অর্থ স্থাপন করা। তো স্থাপিলা বিধু, বিধু মানে হচ্ছে চাঁদ। তাহলে স্থাপিলা বিধুরে, বিধি, বিধে, বিধি মানে বিধাতা খোদা, আমরা অনেক সময় বলি না বিধিবাম। স্থানুল ললাট মানে হচ্ছে আকাশের কপাল, তো আকাশের আর কপাল কি, আকাশে। তাহলে দেখুন অর্থটা কি হচ্ছে, বিধাতা চাঁদকে আকাশে স্থাপন করেছেন। আমরা যখন অর্থগুলো করব তখন ভাবার্থ করার চেষ্টা করব, কারণ শব্দার্থ দিয়ে অর্থগুলো পুরোপুরি মিলবে না। কিন্তু পড়ি কি ভূতলে, ভূতল মানে কি, মাটি। পড়ি কি ভূতলে, শশী শব্দের অর্থ কি, চাঁদ। তাহলে দেখুন, পড়ি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়, অর্থটা কিন্তু খুবই সহজ হচ্ছে। দেখুন,
সেই চাঁদ কি মাটিতে মানে ধুলায় গড়াগড়ি খায়? তাহলে এখন অর্থটা কি, যে বিধাতা চাঁদকে আকাশে স্থাপন করেছেন, সেই চাঁদ কি মাটিতে গড়াগড়ি খায়? আচ্ছা, আকাশের চাঁদ যদি মাটিতে নেমে আসে তাহলে সম্মান চাঁদের কমবে না? যার অবস্থানটা উঁচুতে ছিল সে যদি নিচেতে নেমে আসে তাহলে নিশ্চয়ই তার সম্মান বাড়বে না। ঠিক এখানেও দেখুন, আমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে বিভীষণের কিন্তু প্রোফাইলটা কোনো উঁচু বংশের, সবাই ওদের খুব দেবতা, অনেক বড় বড় লোক। তো সেই বিভীষণ হাই প্রোফাইলের লোক হয়ে যখন লক্ষণের মতো একটা নিচু শ্রেণীর লোকের সাথে মিশছে, তখন কিন্তু আপনার এই আকাশের চাঁদের সম্মানটা কিন্তু হ্রাস পেয়েছে। হে রক্ষরথী, রক্ষরথী দ্বারা কাকে উদ্দেশ্য? রক্ষরথী দ্বারা উদ্দেশ্য বিভীষণ। হে রক্ষরথী, ভুলিলে কেমনে কে তুমি? তাহলে অর্থটা কি হচ্ছে, হে বিভীষণ তুমি কিভাবে ভুলে গেলে, তুমি কে? জনম তব কোন মহাকুলে, জনম মানে জন্ম, জন্ম তোমার কত উঁচু বংশে। কে বা সে অধম রাম? রাম আবার কে? রামকে আর কি কোনো গুরুত্বই দিচ্ছে না বিভীষণ, মেঘনাদ। রাম আবার কে? স্বচ্ছ সরোবরে করে কেলি, এই লাইনটার অর্থগুলো আমি লিখে নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। পদ্মবনের স্বচ্ছ পানিতে রাজহাঁস খেলা করে, সে কি কখনো কাদা পানি শ্যাওলায় যায়? দেখুন পদ্মবনে, দেখুন আমরা শব্দার্থগুলো আগে দেখে নিই, তারপর হচ্ছে আপনার ইয়া করে করতেছি। স্বচ্ছ সরোবরে, স্বচ্ছ মানে কি পরিষ্কার, সরোবর মানে কি বড় দিঘি বা পুকুর। স্বচ্ছ সরোবরে করে কেলি, কেলি শব্দের অর্থ কি? কেলি শব্দের অর্থ খেলা করা, খেলা করা। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস, রাজহংস মানে কি রাজহাঁস। পঙ্কজ কানন শব্দের অর্থ কি? পদ্মবন। তাহলে অর্থটা কি হচ্ছে, পদ্মবনের স্বচ্ছ পানিতে রাজহাঁস খেলা করে, সে যায় কি সে কভু, সে কি কখনো যায় প্রভু। প্রভু মানে হচ্ছে বিভীষণ, আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। প্রভু পঙ্কিল সলিল, পঙ্কিল সলিল শব্দের অর্থ কাদা পানি। আর শৈবাল দলের ধাম অর্থ জমাট পানি বা শ্যাওলা, আর শ্যাওলা কিন্তু জমাট পানিতেই হয়। তাহলে অর্থটা কি হচ্ছে, পদ্মবনের স্বচ্ছ পানিতে রাজহাঁস খেলা করে, সে কি কখনো কাদা পানি শ্যাওলায় যায়। এছাড়াও একটা তথ্য জানিয়ে রাখি, এই রাজহাঁসের প্রসঙ্গটা কিন্তু আপনারা অপরিচিতা গল্পের মধ্যে পাবেন। এরপর দেখুন আরেকটা তুলনা দিচ্ছে, মৃগেন্দ্র কিশোরী। মৃগেন্দ্র মানে হচ্ছে পশুর রাজা, আর কেশরী শব্দের অর্থ সিংহ। তাহলে কি হচ্ছে, মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী, এই বীর কেশরী দ্বারা উদ্দেশ্য বিভীষণ। সম্ভাষে শৃগালে মিত্রভাবে, সম্ভাষে মানে হচ্ছে আহ্বান করে, শৃগাল মানে শিয়াল। তাহলে অর্থটা কি হচ্ছে, বলো বিভীষণ পশুর রাজা সিংহ কি কখনো শিয়ালের সাথে বন্ধুত্ব স্থাপন করে? আবার বলতেছি, পশুর রাজা সিংহ কি কখনো শিয়ালের সাথে বন্ধুত্ব স্থাপন করে? অজ্ঞ দাস, আমি অজ্ঞ, বিজ্ঞতম তুমি, তুমি বিজ্ঞ, অবিদিত, অবিদিত শব্দের অর্থ লিখুন অজানা, অবিদিত শব্দের অর্থ হচ্ছে অজানা। তাহলে অবিদিত নহে কিছু তোমার চরণে, তোমার কাছে কিছুই অজানা নেই। এবার দেখুন লক্ষণ সম্পর্কে একটা কথা বলতেছে, যে এই দেখুন একটা নিরস্ত্র, মেঘনাদ কিন্তু এখানে নিরস্ত্র, আর নিরস্ত্র লোককে মারা কিন্তু একটা বীরের লক্ষণ না, কিন্তু লক্ষণ কিন্তু তাকে অস্ত্র নেওয়ার সুযোগ দিচ্ছেন না, ওইটাই কিন্তু এই মেঘনাদ এখানে তুলে ধরতেছে। ক্ষুদ্রমতি নর মানে ক্ষুদ্র মনস্কা নর, সুর লক্ষণ। তাহলে অর্থটা কি হচ্ছে, লক্ষণ একজন ক্ষুদ্র মনস্কা মানুষ বা দৈত্য লক্ষণ। নহিলে অস্ত্রহীন যোধে, যোধে শব্দের অর্থ লিখুন যোদ্ধা, যোধে শব্দের অর্থ যোদ্ধা। তাহলে অর্থটা কি হচ্ছে, নইলে অস্ত্রহীন যোধে কি সম্বদে সংগ্রামে, অর্থটা কি, তা না হলে সে কি নিরস্ত্র যোদ্ধাকে যুদ্ধে আহ্বান করতে পারে। সম্বোধ মানে হচ্ছে আহ্বান করা, আর সংগ্রাম মানে হচ্ছে যুদ্ধ। তাহলে লক্ষণ একজন ক্ষুদ্র মনস্কা লোক,
না হইলে সে কি নিরস্ত্র যোদ্ধাকে যুদ্ধে আহ্বান করতে পারে? আসলে সে কিন্তু একটা কাপুরুষোচিত মনোভাব নিল। কহ মহারথী, মহারথী মানে হচ্ছে এখানে বীরের প্রথা, বীর। কহ মহারথী, আর মহারথী দ্বারা উদ্দেশ্য কিন্তু এখানে বিভীষণ। এ কি মহারথী প্রথা? এটা কি বীরের প্রথা? নাহি শিশু লঙ্কাপুরে, অর্থটা কি? লঙ্কাপুরে এমন কোন শিশু নেই শুনি না হাসিবে এই কথা। কোন কথা? যে একটা নিরস্ত্র লোককে মারার জন্য কি একজন অস্ত্র শস্ত্র লোক আসছে। আমরা বাংলা একটা কথা বলি না, মশা মারতে কামান দাগানো, ঠিক ব্যাপারটা এরকম। ছাড়ো হ পথ, পথ ছাড়ো, আসিব ফিরিয়া এখনই, এখনই ফিরে আসব। দেখিব আজই, আজ দেখব কোন দেব বলে, মানে অর্থটা কি? কোন দেবতার শক্তিতে। এখানে কিন্তু দেবতাদের একটু কটাক্ষ করা হয়েছে। আমরা অনেক সময় বলি না যে তোর কে আছে নিয়ে আসিস, ঠিক এরকম ভাবে। কোন দেব বলে বিমুখ, বিমুখ মানে হচ্ছে ফেস টু ফেস, মানে সরাসরি। আর সমর শব্দের অর্থ কিন্তু যুদ্ধ। যেমন আমাদের সেনাবাহিনী কিন্তু স্লোগান আছে, সমরে আমরা শান্তিতে আমরা, মানে যুদ্ধে আমরা শান্তিতে আমরা। বিমুখে সমরে মরে, অর্থ কি? সরাসরি যুদ্ধে আহ্বান করে সৌমিত্রী কুমতি, মানে সৌমিত্রার খারাপ ছেলে। আর এই সৌমিত্রী কুমতিকে লক্ষণ। তাহলে আমাদের এতটুকু পড়া নিশ্চয়ই বোঝা গেছে আপনাদের যে এখানে কিন্তু সব মেঘনাদ কিন্তু তার সব অভিযোগগুলো বলতেছে লক্ষণ সম্পর্কে। লক্ষণ নিরস্ত্র লোককে মারার জন্য আহ্বান করতেছে, তারপর লক্ষণ একজন কাপুরুষ ইত্যাদি। আমাদের পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ বিভীষণার্থী মেঘনাদ ক্লাসটা শেষ করা হবে। আর ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে কমেন্টে জানাবেন। এছাড়াও আপনারা কোন কোন ক্লাসগুলো চান সেগুলো আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা